14ই আগস্ট 2024, আবার একটি নতুন ট্রেন জার্নি ব্লগ। আজকে আমরা জার্নি করব বজবজ থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড। এখন আছি আমি কোমাগাতা মারু বজবজ। এটা একটি ব্লক প্লাস সাব ডিভিশন এবং বজবজ ব্লক 2, আমার বাড়ি বজবজ ব্লক 2তেই। আজকের একটু অন্য কারণে আমাকে বজবজ হয়ে ঘুরে যেতে হচ্ছে শিয়ালদা। আমি কলকাতা দিয়ে যাচ্ছি না, তার কারণ কলকাতায় কিছু মিটিং মিছিল আছে, তো সেই কারণে আমি ট্রেন রুটটা বেছে নিলাম। আমার ট্রেন আছে 7:40, দেখা যাক আমি কখন পৌঁছাই। নৈহাটি লোকাল আসবে, নৈহাটি লোকালে করে আমি বালিগঞ্জ যাবো, দেন বালিগঞ্জ থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমাকে শিয়ালদা যেতে লাগবে। তো কিছুক্ষণের মধ্যেই নৈহাটি লোকাল ঢুকে যাবে স্টেশনে। 5:50 নৈহাটি লোকাল যেটি বজবজ থেকে নৈহাটি পর্যন্ত যাবে ভায়া বালিগঞ্জ, সেটি বজবজ স্টেশনে এসে গেছে। তো আমি ট্রেনে উঠে পড়বো। ট্রেন একদম খালি, এখনও পর্যন্ত ট্রেন খালি আছে। আশা করি সন্তোষপুর আগ্রা থেকে ট্রেনে ভিড় হতে থাকবে। তো আমি তো যাবো বালিগঞ্জ পর্যন্ত, ট্রেন অত্যন্ত খালি, একদম খালি, লোক নেই এখানে। এখনও ট্রেন ছাড়েনি। ট্রেনের জানালা থেকে একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই। পাশে মালগাড়িতে দাঁড়িয়ে আছে এবং আপনারা ভিউটা দেখুন, অসাধারণ লাগছে দেখতে। আকাশে হালকা হালকা মেঘও পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেনটি ছেড়ে দেবে। ট্রেন ছেড়ে দিয়েছে তো সঠিক সময় 5:50। আজকে 14ই আগস্ট 2014, একটি বিশেষ দিন। মেয়েরা আজকে রাত দখল করবেন জাস্টিস ফর আরজিকর হসপিটাল। সেই কারণেই আমি মেনলি ট্রেন লাইন হয়ে যাচ্ছি, কারণ কলকাতাতে আজকে প্রচুর যানজট হবে। মেয়েদের রাত দখলের অনুষ্ঠান। ফাইনালি অনেক কষ্টে আজ শিয়ালদা পৌঁছালাম। মহিলাদের হাতে রাত অনুষ্ঠান, আরজিকরের যে সমস্যা, সেই জন্য আজকে রাতে প্রচণ্ড প্রবল মিছিল আছে, সেই কারণে প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। এত ভিড় শিয়ালদা তুমি আগে দেখেন সাউথ সেকশন। এটা নতুন কিছু না, এটা পুরনোই, সব আপনারা জানেন। এটা আই লাভ শিয়ালদা লেখা, পরে আপার ক্লাস ওয়েটিং রুম, ওখানে কেএফসি, সামনে শিয়ালদা মেন, ওপারে শিয়ালদা নর্থ। আমার উত্তরবঙ্গ এক্সপ্রেস 13-14-7 12 নম্বর কি 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, দেখা যাক। হাতে একদম অল্প সময় ছিল। আমি 7:20 নেমেছি শিয়ালদা স্টেশন এবং 7:40 আমার ট্রেন। তাও রিস্ক নিয়ে একবার শিয়ালদা স্টেশনের বাইরে আসলাম, কারণ আজকে 14ই আগস্ট, রাত পোয়ালেই 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবস। সেই কারণে দেখতে এলাম শিয়ালদা স্টেশনের বাইরেটা কেমন সুন্দর করে সাজিয়েছে। অসাধারণ, তিরঙ্গা পতাকা উঠছে, লাল নীল আলো জ্বলছে, দারুণ অ্যাটমসফিয়ার। পুলিশ আর সিআরপিএফ আরপিএফ সব ঘুরে বেড়াচ্ছে। বাট এই একটাই কথা, জাস্টিস ফর আরজিকর। আজকের মহিলাদের রাত দখল, জাস্টিস ফর আরজিকর। আপনারা স্বতঃস্ফূর্ত প্রণোদিতভাবে অংশগ্রহণ করুন এই অনুষ্ঠানে। উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, তো 12 নম্বর প্ল্যাটফর্মে এন্টার করি। 12 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেস আমার জন্য দাঁড়িয়ে আছে। তেরো 14-7 শিয়ালদা টু নিউ কোচবিহার জংশন উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আজকে জার্নি করব। ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু আমি নিউ কোচবিহার পর্যন্ত যাব না। আমি এইবারে যাচ্ছি জলপাইগুড়ি রোড। এতদিন নেমেছি জলপাইগুড়ি টাউন, আজকে নামবো জলপাইগুড়ি রোড। জলপাইগুড়ি রোডের সাথে আমার আলাদা কানেকশান। ওখানে আমার কলেজ, ওখানে আমার জীবনের 3 বছর সোনালি মুহূর্ত কেটেছে। তো সে একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেখিয়ে দেবো। আমি জলপাইগুড়ি রোডে নামবো, সেখানকার দেখিয়ে দেবো আমি। তো ট্রেন দিয়ে দিয়েছে, আমি আমার নিজের কামরায় যাই। আমার S5 লোয়ার বার্থ, জীবনে প্রথম আমি লোয়ার বার্থে এত ট্রেন জার্নি করেছি, কিন্তু ফার্স্ট টাইম লোয়ার বার্থ। আমি সাইড আপার নিয়েছি, সাইড S3 এসে গেছি। নেক্সট S2, নেক্সট S1। অনেকটা হাঁটতে হলো, অনেকটা ট্রাভেল করতে হলো, টাইমও নেই। আর 7 মিনিট আছে, 7 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছে, ডিউটি ছিল, ডিউটি আওয়ার্স কমপ্লিট করে এলাম, সেটাও সমস্যা হয়ে গেল। এসে দেখছি আমি আমার কামরার কাছে এসেছিলাম। 13-14-7 উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা টু জলপাইগুড়ি রোড। চলুন। ফাইনালি আমার কোচের সামনে দাঁড়িয়ে আছে। 3 মিনিট বাকি শিয়ালদাতে আছি, আর 3 মিনিট বাকি। 3 মিনিটের মধ্যে ট্রেন
ছেড়ে দেবে। অনেক কষ্টে এলাম, অনেক কষ্টে এলাম। আমার পড়েছে লোয়ার, জীবনে প্রথম। আমি এত ট্রেন জার্নি করি, ফার্স্ট টাইম লোয়ার, সাইড লোয়ার পেয়েছি, সাইডে জেনারেল ঠিক এই লেভেলের ভিড় আছে। স্বাধীনতা দিবস, সেই কারণে ফুল প্যাকড আপ যাচ্ছে। জেনারেল কম্পার্টমেন্ট ফুল প্যাকড আপ যাচ্ছে। দুটো সামনে, দুটো একটা পিছনে, তিনটা জেনারেল ফুল প্যাকড আপ যাচ্ছে। রাত্রি 10:13 আমাদের ট্রেন 1314 উত্তরবঙ্গ এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতন ছেড়ে চলে যাচ্ছে। অনেক রাতও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। সকাল হলেই নিউ জলপাইগুড়ি স্টেশন, এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে। এত ঘুমের ঘোর, বুঝতেও পারিনি কখন নিউ জলপাইগুড়ি এসছে। নিউ জলপাইগুড়িতে ট্রেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙেছে। তো অ্যারাইভালটা তো দেখাতে পারলাম না, ডিপার্চারটাই দেখাই। নিউ জলপাইগুড়ি ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন, এবং পরের স্টেশনে আমি নামবো জলপাইগুড়ি রোড। এরপর থেকে এসে যাবে কন্টিনিউ ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবে সেদিকে চা বাগান, ডিংবাজার টি স্টেট। নিউ জলপাইগুড়ির পর থেকে স্টার্ট হয়ে যায় চা বাগান। যেমন কথা তেমন কাজ, ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবেন আপনারা শুধু চা বাগান, চা বাগান, চা বাগান অ্যান্ড চা বাগান। তো লুক অ্যাট দ্য ভিউ। রানীনগর জলপাইগুড়ি জংশন ফুল স্পিডে পার করে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমি আগে যখন দার্জিলিং মেলে যেতাম তখন এখান থেকে ডান দিকে লাইনটা ভাগ হয়ে যেত, হলদিবাড়ির লাইন। আমরা চলে যাবো সোজা, ফুল স্পিডে জলপাইগুড়ি, রানীনগর জলপাইগুড়ি পার করে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে জলপাইগুড়ি রোড, যেখানে আমি নেমে যাবো। ফাইনালি পৌঁছে গেলাম জলপাইগুড়ি রোড স্টেশনে, এটি 2 নম্বর প্ল্যাটফর্ম। কত স্মৃতির কথা মনে পড়ছে। কলেজ ছাড়ার পরে ফার্স্ট টাইম জলপাইগুড়ি রোডে নেমেছি। আগে জলপাইগুড়ি টাউনে নামতাম। দিনের পর দিন, রাতের পর রাত ট্রেন দেখবো বলে এখানে আমি আমার বন্ধুদের সাথে শুয়ে থাকতাম প্ল্যাটফর্মের বেঞ্চে। ট্রেন দেখবো বলে শুধু। আগে এত উন্নত ছিল না, আগে সিঙ্গেল লাইন ছিল, এখন ডবল লাইন হয়ে গেছে, লিফট হয়ে গেছে, এক্সেলেটার হয়ে গেছে। অসাধারণ, মানে ভাবতে পারছি না এত ডেভেলপ হয়ে গেছে এই স্টেশনটা। তো আর বেশি কিছু বলবো না, নেমে যাওয়ার সময় হয়ে গেছে, স্টেশন থেকে বেরিয়ে যাওয়ারও সময় হয়ে গেছে। তো আমার লোকও দাঁড়িয়ে আছে, তো বেরিয়ে যায় স্টেশন থেকে। আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।